আমি ছোট থেকেই মানুষের উপকার করতে চাই, কারণ উপকারের মধ্যে আমি নিজে একটা আনন্দ অনুভব করি। সেটি আমার জন্মস্থানে হোক বা যে কোনো জেলা বা যে কোনো উপজেলায় হোক, মানুষ মানুষের জন্য, এটা আমি বিশ্বাস করি। আর যার কারণে বাংলাদেশের যে প্রান্তই হোক, মানুষের বিপদে আমি পাশে দাঁড়াতে চাই। সেটা শারীরিক শক্তি দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, আর্থিক সহযোগিতা হোক। এটা আমার একটা নেশা বলতে পারেন, মানুষের পাশে উপকারে আসার জন্য। ঠিক এইরকম আজকে আমি একটা ঘটনা আপনাদের সাথে তুলে ধরতেছি, যেটি আমার জন্মস্থান বদরগঞ্জে নয় বা রংপুরের মধ্যে নয়, যেটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায়, যে এলাকায় আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। ওই এলাকার এই পরিবারগুলোকে তাদের বসতভিটা থেকে উচ্ছেদের জন্য সরকারিভাবে নোটিশ দেওয়া হয় যে এতদিনের মধ্যে তাদেরকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। কারণ এইখানে সরকারি উদ্যোগে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ করা হবে, যা কাজ চলমান ছিল। এই নিয়ে সেই অসহায় 23 থেকে 40টি পরিবার তারা তাদের বসতভিটা থাকার জন্য, সেই অসহায় পরিবারগুলো তাদের জন্য এই জমি থেকে উচ্ছেদ করতে না পারে, এই জন্য তারা বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন রাজনেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করে। কিন্তু তাদেরকে এমনভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল, তারা ভয়ে কোনো মুখ খুলতে পারছিলেন না, এবং তাদের পক্ষে কেউ কথা বলবে তেমনও কেউ এলাকায় সাহস পেত না কিছু স্থানীয় লোকজনের কারণে। একদিন এই এলাকায় আমি বেড়াতে গিয়ে বিষয়টি জানতে পারি, এবং তাদের তখন ছিল এই এলাকাটি কুড়ে ঘর, মানে বেড়া কুড়ে, মানে বুঝতেই পারতেছেন কুড়ে ঘর বলতে কী বোঝায়। অসহায় মানুষের ঘর বাড়ি কেমন হতে পারে। কোনো মতে তাদের মাথা গোঁজার ঠাঁই ছিল পলিথিন দিয়ে, বেড়া দিয়ে, টিন দিয়ে। আমি তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের সুখ দুঃখের কথাগুলো তাদের কাছ থেকে শুনি, এবং আমার ইউটিউব চ্যানেলে তাদের দাবি, তার সুখ দুঃখের কথাগুলো তুলে ধরি। এ সময় আমাকেও অনেকে ভয় দেখিয়েছিল যে তাদের পক্ষে কোনো পত্রিকায় কিংবা ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুকে তাদের পক্ষে কোনো লেখা তুলে ধরলে আমার ওদের মামলা করা হবে, এবং আমাকে বিভিন্নভাবে তারা ভয় ভীতি দেখিয়েছিল কতিপয় লোকজন। কিন্তু আমার বিশ্বাস ছিল যে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সরকার জনগণের জন্য, জনগণের জন্যই হচ্ছে যে জনপ্রতিনিধি কিংবা সরকার, এটা আমার বিশ্বাস ছিল। আমি সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমি তাদের কথাগুলো তুলে ধরার পরে স্থানীয় সাংসদ, যিনি গরিবের বন্ধু ওই এলাকার, যিনি একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি জানার পরে এবং স্থানীয় নির্বাহী অফিসার, স্থানীয় এসিলেন্টকে বলে দেন যে তাদের বাড়িঘর যেন উচ্ছেদ করা না হয়, বরং তাদেরকে যেন সরকারি উদ্যোগে যাতে শেখ হাসিনার উপহারের ঘর যেন নির্মাণ করে দেওয়া হয়। ঠিক তাই হয়েছে। স্থানীয় সাংসদের হস্তক্ষেপে এবং তার সহযোগিতায় সরকারি উদ্যোগে এভাবেই আমার ইউটিউব চ্যানেল নিউজ প্রচার হওয়ার পরে তাদেরকে সরকারি উদ্যোগে এভাবে 23 থেকে 40টি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারের ঘর নির্মাণ করে দেওয়া হয়। এই ঘর পেয়ে এই অসহায় পরিবারগুলো তাদের মাঝে ফিরে আসে শান্তি এবং আনন্দের উল্লাস। তারা আজকে এইভাবে তাদের শান্তির কথা, উল্লাসের কথা আমার কাছে আবারও জানাচ্ছেন যে দাদা, আপনার মতো দেশে মানুষ যদি থাকে তাহলে অবশ্যই দেশের অসহায় মানুষের পক্ষে কথা বলার মানুষ আমরা পাবো। আমি জানি আমার চেয়েও দেশে অনেক ভালো মানুষ রয়েছে যারা ঝুঁকি নিয়ে অসহায় মানুষের কথা তুলে ধরবে ইনশাল্লাহ। তাই যে মনে করেন আগে তো মনে করেন এখানে আপনাদের কিরকম ঘর ছিল যেন? ছিল মাটির ঘর, ছিল মাটির ঘর। তাই যে মনে করেন আমি এর আগে একটু আসছিলাম, কিভাবে আপনার সাথে পরিচয় হলো আমার? সাংবাদিক হিসাবে, আপনি রংপুরের সাংবাদিক, তা আপনি আসে আমাদের অনেক উপকার হয়েছে, বা আপনাদের দোয়াতে আমরা ঘর বাড়ি পাইছি। আপনার তো এখান থেকে উচ্ছেদ করতে চাইছিল, উচ্ছেদ করে তাই না করতে চাইছিল, আপনি অনেকটা আমাদেরকে হেল্প করছেন। এটা তো হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা। হ্যাঁ, উপজেলা নবাবগঞ্জ। তা আপনারা এখানে কত পরিবার আছেন এখন? 32 পরিবার। সরকার থেকে তো ঘর পাইছেন? হ্যাঁ, পাইছি। এখানে কি আপনাদের উচ্ছেদ করছে? না, উচ্ছেদ করে নাই। না, তো অবশ্যই মনে করেন এই নিয়ে তো আমি অনেক লেখালেখি করছি। হ্যাঁ, আপনি অনেক লেখালেখি। আমার জন্য দোয়া করবেন, সরকারের জন্য দোয়া করবেন। সরকার আপনাদের ঘর করে দিচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।